ডেকেছেন স্যার? হ্যাঁ, শুনুন অমলবাবু, আপনি তো আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে চাকরি করছেন, তা আপনি নিশ্চয়ই জানেন যে এবছর আমাদের প্রোডাকশন সবচেয়ে কম হয়েছে। জানি স্যার। তা জেনেও হাত পা গুটিয়ে বসে আছেন কেন? কি করব স্যার, শ্রমিকরা কেউ কাজে আসছে না। এই বাগানে 2000-এর উপর শ্রমিক ছিল, আজকে তা কমে দাঁড়িয়েছে 120 জন। ঠিক মতো পয়সা না পেলে ওরা আর কাজে আসবে না বলেছে। ড্যাম ইট! 2 পয়সার লেবার 2 লাখ টাকার গল্প শোনাচ্ছে? এত সাহস ওরা পায় কোত্থেকে? ঘাড় ধরে সবাইকে কাজে লাগান। আপনি কি ম্যানেজারের দায়িত্ব ভুলে গেছেন? ভুলিনি স্যার, তবে আমাকে ম্যানেজারের দায়িত্বটা কি সেটা মনে করিয়ে না দিয়ে আপনি যদি মালিকের দায়িত্ব ঠিক ঠিক পালন করেন, তাহলে আমাদের প্রোডাকশন আর শ্রমিকের সংখ্যা অনেক বেড়ে যাবে। হোয়াট? আপনি ওই পেটি লেবারদের হয়ে ওকালতি করছেন আমার কাছে? বুলশিট! আমি বলি কি স্যার, ওদের আমি কাজের যোগ্যতার কথা বলছি। আপনি যদি দয়া করে আপনি আপনার কাজ করুন, যান। শুনুন এ লালা, জি সাহেব। এটা ধরুন। আরে আপনি না বলেও আমি জানি আজ আপনাদের বিবাহ বার্ষিকী। এটা বৌদিকে দেবেন আর বলবেন যে আমার তরফ থেকে ছোট্ট উপহার। ধরুন। তা তো বটেই, ওই দিন আনা দিন খাওয়া হাড় ঝিরঝিরে মানুষগুলোই তো জলে ভিজে রোদে পুড়ে বাগানটাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু প্রকাশবাবু তো কথাগুলো মানতেই চাইছেন না। মানবো না কইলে তো চলবো না। এই যে কানা ঘুষা শুনলাম ওদিকে শ্রমিক বস্তিতে উত্তেজনার আগুন ছড়াইতেছে। তুমি বরং কাল অফিসে গিয়ে প্রকাশবাবুকে আর একবার বুঝিয়ে বলো, উনি আমাদের বিবাহ বার্ষিকীতে এই সোনার হার উপহার দিয়েছেন। তার বদলে যদি ওই অসহায় মানুষগুলোর মুখের হাসি উপহার দিতেন, তাহলে আমি বেশি খুশি হতাম। বৌদি, দেখো কাকে নিয়ে এসেছে। চল চল চল। আরে কি খবর? মাসিমা মাসিমা, আজকে আমি নাড়ু দেবে না? নিশ্চয়ই দেব। চরণ, যাও তো দুটো নাড়ু এনে দাও। আচ্ছা। মা মা জানো, রদ্রুর বাবা না মারা গেছে। সে কি? বস্তিতে সবাই বলা বলি করছিল, আমি শুনেছি। আবার একজন পৃথিবী থেকে বিদায় নিল। উফ, ভগবান, এরা বাঁচবে কি করে? আচ্ছা, বদ্রুর বাবা তো তোমাদের বাগানে কাজ করতো। হ্যাঁ, তবে বেশ কিছুদিন ধরে কাজে আসছিল না। শুনেছিলাম হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। হ্যাঁ, এইভাবে বিনা ওষুধে বিনা পথ্যে শ্রমিকরা তো মরতে বসেছে। আপনি ঠিকই বলেছেন, এই হাসপাতালটা তো শ্রমিকদের জন্যেই। কিন্তু আমি কি করব বলুন? না আছে ওষুধ, না আছে খাবার। আমি প্রকাশবাবুকে নিজে গিয়ে বলে এসেছি, নো রেজাল্ট। কোনো রেসপন্সই করলেন না। শুধু তাই নয়, এই বস্তিতে এতগুলো কল আছে, একটাতেও জল পড়ে না। যাও বা একটাতে পড়ে, সেটাও আর্সেনিকে ভর্তি। আরে কি করছো? এ কি হাত ধরলেন কেন? আরে এই জল খেও না, এতে আর্সেনিক আছে। এই জল খাবো তো কি খাবো? এভাবে আর কতদিন চলবে? বাগানে যেতে ইচ্ছে না হয় যেও না, কিন্তু অন্য কোনো কাজ তো জুটিয়ে নিতে হবে। ও মা, আমাকে আর দুটো ভাত দাও না। বলি কানের কাছে গ্যাসের গজর না করে মেয়েটা দুটো বাচ্চা এসে দিতে পারছো না? বলি কোথা থেকে দেবো? হাড়ি থেকে আর ভাত